হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি টাকি মাছ শুটকি ভুনা করব। তো এই দেখুন, আমরা টাকি শুটকি নিয়ে নিছি। আর এই মাছগুলো কিন্তু আমরা বাড়িতে শুকাইছি, এগুলো কিন্তু খুবই ফ্রেশ। এবার আমরা এগুলো ছোট ছোট করে কেটে নিব। আমাদের মাছ কাটা হয়ে গেছে। আর এখানে আমি 3টা আলু নিয়েছি। এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব। এই দেখুন, আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার এইগুলো আমি ভালো করে ধুয়ে নিব। আমাদের আলু ধোয়া হয়ে গেছে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিব আর জাল ধরিয়ে নিব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমাদের পানিতে বলক আসছে। এবার আমরা এই পানি মাছের ভিতরে দিয়ে দিব। এবার আমি 10 মিনিটের মতো মাছগুলো ভিজিয়ে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পরে। আর এই দেখুন, আমাদের টাকি মাছগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। আমাদের মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর আমি মাছ আর আলুগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। লবণ আর হলুদ দিয়ে মাছ আর আলু মাখিয়ে নিছি। আর আমাদের তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই মাছ আর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। এই দেখুন, আমাদের মাছ আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আমি মাছ আর আলুগুলো ভেজে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দিব 2টা তেজপাতা। আর দিব 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব। আর দিয়ে দিব 5-6 কোয়া আলাম রসুন, কিছু পেঁয়াজ কুচি। এবার এগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। আর দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা। আর দিব 1/2 চামচ আদা বাটা। আর দিব 1 চামচ হলুদের গুঁড়া। আর দিব 1.5 চামচ মরিচের গুঁড়া দিব, কারণ শুটকি মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া দিব। 1 চামচ জিরার গুঁড়া। আর দিব স্বাদ মতো লবণ। এবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলা কষিয়ে নিব। আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর দিয়ে দিব 3টা কাঁচামরিচ আগে থেকে চিড়ে রাখছিলাম। এবার এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি 2-3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। আমি 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন, আমাদের মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমি যতক্ষণ না মাছ আর আলু সিদ্ধ হয় ততক্ষণ আমরা রান্না করে নেব। এখানে আমি 4টা এলাচ নিচ্ছি। এবার এগুলো আমি বেটে নিয়ে আসবো। এই দেখুন, আমাদের মাছ আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মাছের পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা এলাচ দিয়ে দিব। এলাচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। আমি আরো 3 মিনিটের মতো রান্না করে নিব। আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন, আমাদের মাছে কিন্তু কোনো রকম পানি নাই। আর কি পরিমাণে তেল ছাড়ছে। এবার আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এই দেখুন, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই দেখুন, মাছ আর আলু ভুনার কালার কত সুন্দর আসছে। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার আলু দিয়ে টাকি মাছ শুটকি ভুনা। আর কার কার আমার মতো টাকি মাছ ভালো লাগে খেতে, অবশ্যই কিন্তু একবার হলেও কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।